আপনার বাড়িতে হাজার হাজার লাখ লাখ বা কোটি কোটি টাকা খরচা করে বাড়িতে দুর্গা পূজা, কালী পূজা বা বিভিন্ন পূজা করছেন, কিন্তু সেই পূজার ফল আপনি পাচ্ছেন না। কেন জানেন? আপনার বাড়িতে যখন পূজা হচ্ছে, সেই পূজায় যিনি ব্রাহ্মণ পুরোহিত, তিনি মন্ত্র উচ্চারণ করছেন, তিনি যজ্ঞ করছেন, তিনি প্রাণ প্রতিষ্ঠা করছেন, তিনি ভগবানকে ভোগ নিবেদন করছেন, আর আপনি পূজার ফল পেয়ে যাবেন? কিভাবে সেটা সম্ভব? হ্যাঁ, ব্রাহ্মণ পুজো করছে, সেই ফল আমি পাবো কখন জানেন? যখন ব্রাহ্মণকে সঠিক দক্ষিণাটা আপনি দেবেন। হ্যাঁ, ব্রাহ্মণ যখন খুশি হবে, ব্রাহ্মণকে যখন দক্ষিণাটা দেবেন, তখনই একমাত্র আপনি সেই ফলটা পাবেন। না হলে সকল কর্মই তো করেছে ব্রাহ্মণ। তবে এই নয়, ব্রাহ্মণকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকাই দিতে হবে। ধরুন মধুর মাসে ইনকাম 10,000 টাকা, সে তার বাড়িতে পুজোয় 500 টাকা দক্ষিণা দিল, কিন্তু আপনার মাসে ইনকাম 1 লাখ টাকা, মধু 500 টাকা দিয়েছে বলে আপনিও 500 টাকা দেবেন তা নয়। আপনার যতটুকু ইনকাম সেই অনুযায়ী আপনি ব্রাহ্মণকে দান করবেন। আপনার আরো বেশি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি কম যদি দিয়ে থাকেন, তাহলে কখনোই ভগবানের করা পুজোর ফল আপনি পাবেন না। কারণ সেই ফল পেয়ে যাবে উল্টে যে ব্রাহ্মণ পুজো করে গেল। বাড়িতে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে করার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে প্যান্ডেল করছেন, হাজার হাজার লোক খাওয়াচ্ছেন, কিন্তু ব্রাহ্মণকে টাকা দিতে গেলে, পুরোহিতকে টাকা দিতে গেলেই যেন সাগর শুকিয়ে যায়। প্রত্যেকটা মানুষ যে যার প্রফেশনে আছে, সেই প্রফেশনের যোগ্য পারিশ্রমিক আপনার দেওয়া উচিত।